হ্যাঁ, থাকলে কপালে করে খাবে, না থাকলে কি আছে বাপের বাড়ি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ। আশা করি সকলে আমাকে লাউড এন্ড ক্লিন শুনতে পাচ্ছেন। আহ, আমি দেখতে পাচ্ছি আমি সহ আপনার এখানে পার্টিসিপেন্ট 26 জন। আমরা যারা এখনো ভিডিওর বাইরে আছি আমরা দ্রুত ভিডিওর ভিতরে চলে আসবো। আমরা সকলে 1 মিনিটের ভিতরে ভিডিওতে চলে আসি। আসসালামু ওকে, আলাইকুম মাসুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভাই, ওকে, বহুদিন পরে দেখলাম। ওকে, আমি আপনাদেরকে অনেকদিন পরে দেখছি। খুবই ভালো কাজ করতেছে আপনাদেরকে অনেকদিন পর পেয়ে। তো যাই হোক, আমরা এখনো যারা ভিডিওর বাইরে আছি আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আজকের আমাদের যে ক্লাস টপিক এটা খুবই গুরুত্বপূর্ণ। আর যারা ভিডিওর বাইরে অবস্থান করতেছেন আপনারা ভিডিও থেকে আজকের পুরো ক্লাস আপনারা উপভোগ করবেন এবং স্যারের সাথে রেসপন্স করবেন। ওকে, যাই হোক, আমরা দেরি না করে আমরা আজকের আমাদের যে ক্লাস টপিকে যাওয়ার আগে আমরা পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আজকের ক্লাসের শুভ উদ্বোধন শুরু করতে যাচ্ছি। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য আমি ডেকে নিচ্ছি আমাদের স্কিল রুম বাংলাদেশ আইটির এমপ্লয়ি জনাব আব্দুল্লাহ আল ফাহাদ ভাইকে। জি, আব্দুল্লাহ আল ফাহাদ ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। জি স্যার, শুনতে পাচ্ছি। আমাকে শুনতে পাচ্ছে? জি, আপনাকে লাউড এন্ড ক্লিন শুনতে পাচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا. إن مع العسر يسرا. فإذا فرغت فانصب وإلى ربك فارغب. صدق الله العظيم. ওকে, মাশাআল্লাহ, মারহাবা, ধন্যবাদ জানাচ্ছি আব্দুল্লাহ আল ফাহাদ ভাইকে এত সুন্দর সুললিত কণ্ঠে আমাদেরকে পবিত্র কোরআনুল কারীম থেকে শোনানোর জন্য। আজকের আমাদের যে ক্লাসের টপিক আমরা কি সবাই জানি? কারা কারা জানে জি আজকে জি। আমাদের ক্লাসের টপিক কি? স্যার জানি তো। আচ্ছা, কেউ একজন বলেন তো দেখি, ক্লাস ক্লায়েন্ট টপিক কি? হান্টিং। ক্লায়েন্ট ক্লায়েন্ট Client হান্টিং। হান্টিং। hunting। ওকে, যাই হোক, তাহলে আমরা মোটামুটি অবগত আছি যে আজকে আমাদের কোন বিষয়ের উপর আমাদের ক্লাস হতে যাচ্ছে। তো যাই হোক, আমি আপনাদেরকে বলবো এখনো যারা ডায়েরি কলম নিয়ে বসেন না আপনারা ডায়েরি কলম নিয়ে বসবেন এবং এখানে যে বিষয়গুলো মাথায় রাখা দরকার এগুলো মাথায় রাখবেন, যেগুলো খাতায় নোট নোট করে রাখা দরকার সেগুলো খাতায় নোট করে রাখবেন। তো যাই হোক, আমি দেখতে পাচ্ছি আমাদের ঘড়িতে এখন 10টা 8 বাজে। ইনশাল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের ক্লাস শুরু হয়ে যাবে। যিনি আমাদের আজকের ক্লাসের মেন ট্রেনার উনি আমাদের সাথে যুক্ত হয়ে গিয়েছেন। তো যাই হোক, আমি আর দেরি না করে আজকে ক্লাসটি পরিচালনা করার জন্য আমাদের স্কিল রুম বাংলাদেশ আইটিসিউ স্যারকে এই পর্যায়ে ডেকে নিচ্ছি। আপনারা সবাই লাভ ডিরেক্টের মাধ্যমে স্যারকে সুযোগ করে দিবেন। এই পর্যায়ে ডেকে নিচ্ছি জনাব রকুন আহমেদ স্যারকে। সালাম আলাইকুম স্যার, আশা করি আপনি আমাকে লাউড অ্যান্ড ক্লিন শুনতে পাচ্ছেন। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি আপনাকে লাউড এন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছি, আশা করি আমাকেও শোনা যাচ্ছে। জি স্যার, আপনাকে লাউড অ্যান্ড ক্লিন শুনতে পাচ্ছি এবং দেখাও যাচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আমাকে যেহেতু দেখা যাচ্ছে, আমি আশাবাদী আপনাদেরকেও আমি দেখতে পারবো ইনশাআল্লাহ। কিন্তু আনফরচুনেটলি অনেকেই ভিডিওর বাইরে আছি। ভিডিওতে চলে আসি। হ্যাঁ, আমাদের আই কন্ট্যাক্টটা ঠিক থাকতে আমরা ভালোভাবে বুঝতে পারবো যে আমরা কি শিখতে চাচ্ছি এন্ড আমি কি বলতে চাচ্ছি। আমাকে যদি এনভায়রনমেন্ট ভালো করে দেন, আমি আপনাদেরকে বেশি দিতে পারবো। এন্ড আপনাদের যে চাওয়া পাওয়াটা এটা হচ্ছে এখান থেকে সম্পূর্ণ হবে, আমি এটা বিলিভ করি। সো প্লিজ, সবাই ভিডিওতে চলে আসি, যে যে অবস্থানে আছি না কেন ভিডিওতে চলে আসি। আপনাদের প্রত্যেকটা ক্লাসের আগেই নোটিশ দেওয়া হয় যে আপনারা
আপনাদের ক্লাস ইমুক দিন এতটা থেকে শুরু হবে, ইভেন ফোন কলও অনেকে পান। তো ওই জায়গা থেকে আমি বলবো যে এটার জন্য আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখা উচিত। যেমন এখানে এমডি ফাহিম ভাই, ইমরান হোসেন ভাই, জিহাদ ভাই, সাফাত ভাই, জুবায়েদ আলম ভাই, তারপরে অনেকেই দেখতে পাচ্ছি ভিডিওতে আছে। মোটামুটি তাদেরকে অনেক সুন্দর লাগছে। আপনারা যারা বোরিং ফিল করেন যে আমার এখানে বিদ্যুৎ নাই, অথবা অনেকে এরকম বলেন যে স্যার আমার ব্যাকগ্রাউন্ডটা ঠিক নেই, তো এখানে দেখেন ইয়াসিন আরাফাত ভাই আছে, উনি একটা আলাদা একটা ব্যাকগ্রাউন্ড ফিক্সড করেছে। তো ওইভাবে ব্যাকগ্রাউন্ড ফিক্সড করে আপনারা আসতে পারেন। ওকে, যাই হোক, আজকে আমরা চমৎকার একটা বিষয় নিয়ে এখানে কথা বলবো, যেটা ফ্রিল্যান্সারদের একটা স্বপ্ন থাকে আউট অফ মার্কেট প্লেসে কিভাবে কাজ করবে, এবং এই আউট অফ মার্কেট প্লেস থেকে কিভাবে মার্কেট প্লেসে তাকে আনবে। এই বিষয়টা নিয়ে হচ্ছে আমরা একটু আলোচনা করব। ঠিক আছে, তাফসির ভাই, বাহিরে কেন? আজকে তো খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস হতে যাচ্ছে। তো আশাবাদী সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা করবেন, অ্যান্ড যাদের হাতে এখনো নোটবুকটা নাই, নোটবুকটা ওপেন করে ফেলেন, হ্যাঁ। ওকে, গত ক্লাসে আমরা গত ক্লায়েন্ট হান্টিং এ মার্কেট প্লেস থেকে কিভাবে ক্লায়েন্ট রেডি করা লাগে, ক্লায়েন্ট পাওয়া যায়, এই বিষয়টা নিয়ে আমি মেবি আপনাদের ক্লাস করেছিলাম, ঠিক না? মার্কেট প্লেস, জি মার্কেট স্যার। প্লেস থেকে কিভাবে ক্লায়েন্ট হান্ট করা লাগে এই বিষয়টা আমরা শিখেছিলাম। আজকে একটু ভিন্নভাবে শিখবো। আজকে গুগল থেকে কিভাবে ক্লায়েন্ট হান্ট করা যায়, কিভাবে গুগল থেকে ক্লায়েন্ট পাওয়া যায়, এই বিষয়টা নিয়ে আমরা দেখব। ঠিক আছে, তো আমরা বেশ কিছু কাজ শিখেছি, যার মধ্যে ওয়েবসাইট ডিজাইন, ফেসবুক অ্যাডস, এসইও, ইমেল মার্কেটিং, দেন ইউটিউব এসইও নিয়ে হচ্ছে আমরা কাজ শিখেছি। তো স্পেসিফিক যে কোনো একটা নিশ নিয়ে হচ্ছে আমরা ক্লায়েন্ট হান্ট করবো ইনশাআল্লাহ, যে কোনো একটা নিশ নিয়ে। তো এর মধ্যে আমরা যদি বলি সবচেয়ে ডিমান্ডেবল একটা নিশ হচ্ছে ওয়েবসাইট ডিজাইন। এই নিশটা নিয়ে অনেক বেশি কাজ পাচ্ছে এখন বর্তমানে। তো এটা নিয়ে আমরা সার্চ করি, দেখি এটাতে ক্লায়েন্ট কেমন পাওয়া যায়, কোথায় আছে, ক্লায়েন্টকে কিভাবে অ্যাপ্রোচ করতে হবে, ক্লায়েন্টের প্রবলেম কি, এই বিষয়গুলো সম্পর্কে জানবো। তো ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড কাস্টমাইজেশন, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, আমরা ওয়েবসাইট তৈরি করতে পারি, তারপর আমরা কাস্টমাইজেশন করব। তো ওই সকল ওয়েবসাইটে কাস্টমাইজেশন করা হয় যেগুলো অনেক পুরনো ওয়েবসাইট, বা এসইও করা হয় না, স্পিড কম, দেন মোবাইল ফ্রেন্ডলি না, বা ল্যাপটপ ফ্রেন্ড, ডেস্কটপ ফ্রেন্ডলি না, তারপরে ট্যাব ফ্রেন্ডলি না, বা এসইও করে না, এই সকল ওয়েবসাইটে আমরা কাজ করে থাকি। বা ডিজাইনটা পুরনো, আগের মতো, এখন নতুন ডিজাইন না, টার্গেটেড অডিয়েন্স হচ্ছে তেমন ভিজিট করে না তাদের এখানে। ওই বিষয়গুলো আমরা আগে ফাইন্ড আউট করব, খুঁজবো যে কাদের ওয়েবসাইট দুর্বল আছে, এসইও করা নেই। যেমন এসইও না করা থাকলে আমরা এসইও সার্ভিসটা দিতে পারবো। যদি তাদের ডিজাইন দুর্বল থাকে, ডিজাইনের সার্ভিস দিতে পারবো। তাদের স্পিডটা যদি স্লো থাকে, স্পিড অপটিমাইজেশনের কাজ করতে পারবো, ওয়ান পেজ এসইও, লোকাল এসইও, টেকনিক্যাল এসইও, তারপর হচ্ছে কন্টেন্ট আপলোড থেকে শুরু করে যত সকল কাজ আছে আমরা এগুলো করতে পারবো ইনশাল্লাহ। তো আগে আমাদের কি করতে হবে, যেই সকল ওয়েবসাইট অনলাইনের উপর কাস্টমার আমরা, এক্স্যাক্টলি আমি যদি বলি, মূলত ওয়েবসাইটে আমরা যদি খুব সহজে বলি যে আমাদের ওয়েবসাইট গুলো তাদেরই দরকার যাদের অনলাইনে ট্রাফিক আছে, মানে অনলাইনে কাস্টমার আছে। ঠিক আছে, যেমন যে সকল ওয়েবসাইট অনলাইন কাস্টমারের উপর নির্ভরশীল, তাদের ওয়েবসাইট আমাদের হচ্ছে মূলত টার্গেট। ঠিক আছে, ক্লিয়ার বিষয়টা? মানে জি অনলাইনের স্যার। উপর, মানে অনলাইনে হচ্ছে কাস্টমার আছে। যেমন আমরা যদি বলি এডুকেশনাল ওয়েবসাইট, এই যে আমাদের যে ওয়েবসাইটটা, আমরা কিসের উপর নির্ভরশীল? অনলাইন কাস্টমারের উপর না? অনলাইন জি কাস্টমারের উপর স্যার। জি নির্ভরশীল, স্যার। অনলাইন কাস্টমারের উপর। জি স্যার। আমি যদি বলি এখন অধিকাংশ ওয়েবসাইটই অনলাইনের উপর নির্ভরশীল, মানে কাস্টমাররা হচ্ছে অনলাইনে অর্ডার করছে, অনলাইনে সার্ভিস নিচ্ছে। তো অনলাইনে কোন ওয়েবসাইট গুলো বর্তমানে চলমান আছে, এই বিষয়গুলো আমরা আগে ফাইন্ড আউট করব। যেমন এডুকেশনাল ওয়েবসাইট, টিউশন, কোচিং, ড্রাইভিং স্কুল, এইসব, মানে সবকিছুর খোঁজ এখন প্যারেন্টরা গুগল থেকে নেয়, নেয় কিনা? জি স্যার। জি স্যার। এই যে ড্রাইভিং স্কুল, কোচিং সেন্টার, তারপরে হচ্ছে টিউশন, এগুলো
নিয়ে যখন সার্চ করে ডিরেক্টলি গুগলে সার্চ করে যে কোন স্কুলটা ভালো বা ড্রাইভিং স্কুল কোনটা ভালো, এই সকল বিষয়গুলো গুগল থেকে ইয়ে করে। যেমন টিউটরিং ওয়েবসাইট আছে, ড্রাইভিং স্কুল ওয়েবসাইট আছে, ল্যাঙ্গুয়েজ স্কুল ওয়েবসাইট আছে, তারপর হচ্ছে আপনার মেন্টরিজ, অনেক অনেক ওয়েবসাইট থাকে। যাই হোক, তারপরে হেলথ অ্যান্ড মেডিকেলের বিষয়ে থাকে ওয়েবসাইট। যেমন আজকাল কেউ ডাক্তার যদি দেখাতে যায়, তাহলে রাস্তাঘাটে গিয়ে আপনার ডাক্তার খুঁজে না, খুঁজে রাস্তাঘাটে আমরা ডাক্তার খুঁজি, না জি না। স্যার। জি না স্যার। খুঁজি না, ডিরেক্টলি গুগলে সার্চ করি যে কোন ডাক্তার আছে, কোন ডাক্তার খুব ভালো, হ্যাঁ কোন ডাক্তার বসে কোন হসপিটালে, এটা গুগলে সার্চ করে থাকি। তো আমাদের গুগলে যদি আপডেট থাকে ওই ওয়েবসাইটটা, ডাক্তারের যে ওয়েবসাইট বা যে হসপিটালের ওয়েবসাইটটা আছে, তাহলে আমরা খুব সহজে তাদেরকে খুঁজে পাবো। তারপরে এখন আমাদের যে আহ, আমাদের মেয়েদের ক্ষেত্রে যদি বলি, বিউটি পার্লার, স্কিন কেয়ার, এই এই সকল ওয়েবসাইট থাকে এখন। যেমন হেয়ার কাট আছে, সেলুন আছে, এই সকল জায়গায় এখন প্রায় সব জায়গায় অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেয়, নেয় না? যদিও আমাদের বাংলাদেশে খুব কম, তবে আপনার ইউএস উন্নত কান্ট্রিগুলোতে আমরা এইভাবেই কাজগুলো করে থাকি, অনলাইনে আগে সার্চ করে দেখি। যদি ফুড রেস্টুরেন্টের কথা বলি, আমরা একটা খাবার অর্ডার দেওয়ার আগে অনলাইনে সার্চ করি, খাবারটা অর্ডার দেওয়ার আগে অনলাইনে সার্চ করি। এখন যে ওয়েবসাইটটা সবার আগে আসবে, ধরেন আমি এখন বার্গার লিখে সার্চ করলাম, তো বার্গারের যে ওয়েবসাইট যেটা এসইও করা আছে, এই ওয়েবসাইটটা আগে আসলে তাদের ওয়েবসাইটে গিয়ে আগে আমি অর্ডার দিব, অথবা আমি ওইখানে গিয়ে লোকেশন দেখবো যে কোন রেস্টুরেন্টে খুব ভালো বার্গার বানায়, ওইখানে কিছু রিভিউ টিভিউ দেখে ওই জায়গায় গিয়ে আমি বার্গারটা খাবো। অথবা পিৎজা হতে পারে, যার যার মনের অভিরুচি। তো আমরা এই বিষয়গুলো গুগলে সার্চ করে থাকি। তারপর যদি বলি উন্নত বিষয়, হোম সার্ভিস, হোম সার্ভিস আছে না? জি হোম স্যার। সার্ভিস যেমন জি স্যার। ক্লিনার আছে, প্লাম্বার আছে, ইলেকট্রিশিয়ান আছে, এরা হোম সার্ভিস দিয়ে থাকে। আর বাংলাদেশে কম, গিয়ে ডিরেক্টলি দোকানে গিয়ে বলে বা কাউকে বলে যে আমার ইলেকট্রিক কিছু প্রবলেম হয়েছে বা ক্লিনিং এ একজন মানুষ লাগবে, এই সার্ভিসটা দিতে পারবা কিনা। ওই যে যে বাইরে অনেক প্রতিষ্ঠান আছে, গুগলে সার্চ করে যে ক্লিনার নিড, তখন হচ্ছে এই লোকেশনের ভিতরে যে ওয়েবসাইট গুলো আছে এই ওয়েবসাইট গুলো শো করে, তাদের পার ঘন্টা ক্লিনিং এ কত টাকা চার্জ করছে এটা হচ্ছে শো করে। তো এখন ওয়েবসাইটের মধ্যে সকল বিষয় যদি আপডেট না থাকে, তাহলে তাদের ওয়েবসাইটটা প্রথম গিয়ে শো করবে না। আর শো না করলে অন্য একটা ওয়েবসাইট শো করলে ওই ওয়েবসাইট থেকে একজন মানুষ সার্ভিস নেবে। সো এই জিনিসগুলো আমরা দেখবো। তারপরে যদি বলি লোকাল শপ, লোকাল শপ আছে না? যেমন স্টোর, জি স্যার। যেমন পেট শপ, গিফট শপ, তারপরে এই যে ছোট ছোট দোকান যেগুলো, এগুলো এখন এইগুলো কাস্টমার এখন অনলাইনের উপরে বেশিরভাগ নির্ভরশীল। ঠিক আছে? তো অটোমেটিভ যদি বলি, দেখবেন গাড়ি নষ্ট হয়ে যায় বিদেশ, চালাচ্ছে চালাচ্ছে হুট করে গাড়ি নষ্ট হয়ে গেছে। তো এখন ইলেকট্রিশিয়ান, সরি, এই যে গাড়ি যে মেরামত করে তাদেরকে কি বলে? টেকনিশিয়ান, ঠিক। মেকার বা ইলেকট্রিশিয়ান। মেকানিক। মেকানিক, হ্যাঁ মেকানিক। মেকানিক। মেকানিক কোথায় থেকে মোবাইলে গুগলে সার্চ করে যে মেকানিক দরকার, ডিরেক্টলি একটা প্রতিষ্ঠান থেকে মেকানিক হচ্ছে চলে আসে, হোন্ডা দিয়ে অথবা তাদের কার নিয়ে চলে আসে ওই কারটাকে ঠিক করার জন্য। দেন ফিটনেসের কথা যদি বলি, যেমন আমাদের এই যে জিম, তারপরে হচ্ছে ইয়োগা টিয়োগা করে উন্নত কান্ট্রিতে এগুলো বেশি করে। তো তারা আগে দেখে নেয় যে কোন জিমটা ভালো, কোন ট্রেইনারটা ভালো। ঠিক আছে, যে ট্রেনারের কাছে গেলে ওনারা খুব সহজে তাদের ফিটনেসটা ধরে রাখতে পারবে, সঠিকভাবে তারা জিম করতে পারবে, এগুলো খুঁজে কিন্তু। তো খুঁজার যে অপশনটা, এটা হচ্ছে গুগল সার্চ করে, গুগল সার্চ করে দেখে যাদের ওয়েবসাইটটা সামনে এসেছে তাদের ওয়েবসাইটটা ভিজিট করে, যদি মনে হয় যে না তারা ভালো সার্ভিস দিচ্ছে, তাহলে তাদের সার্ভিসটা নেয়। টোটালি এক কথায় যদি বলি, যেসব ব্যবসার গ্রাহকরা এখন মূলত অনলাইনের মাধ্যমে খুঁজে নেয়, বুক করে, কেনাকাটা করে, সেসব ওয়েবসাইটকে আমাদের টার্গেট করতে হবে। ক্লিয়ার বিষয়টা? ক্লিয়ার? জি জি স্যার। স্যার। তো এখন জি আমরা স্যার। স্ক্রিন শেয়ার দিই, আমরা যে কাজটা করব, আগে প্রথমত গুগলে চলে যাব, যেহেতু গুগল থেকেই তারা সার্ভিস নিচ্ছে। এখন আমরা গিয়ে গুগলে গিয়ে দেখব যে এটা হচ্ছে নিউটপ, নিউটপ নিয়ে আমি কি ইয়ে লিখবো, একটা ওয়েবসাইটে যাব, ইউএলপে আমি যাচ্ছি, এটা একটা সাইট।
এই সাইট থেকে মানুষ যে কোনো ওয়েবসাইটের হচ্ছে রিভিউ দেখে, ইয়েল্প দেখে, হ্যাঁ, ইয়েল্প থেকে হচ্ছে রিভিউ দেখে যে কোন প্রতিষ্ঠানটার রিভিউ কত, তারা ভালো সার্ভিস দিচ্ছে কিনা। এই যে যদিও আমরা বাংলাদেশিরা এটা খুবই কম ইউজ করি, তো গুগলে যখন একটা ওয়েবসাইট আমরা নিয়ে সার্চ করবো, এই ওয়েবসাইটে কেমন র্যাঙ্ক পাচ্ছে, তাদের রিভিউ কেমন, তাদের সার্ভিস কেমন, এই জিনিসটা আমরা বুঝতে পারবো। এই জন্য আমরা প্রথমত তাদের ওয়েবসাইট, এই ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করবো ইনশাল্লাহ। প্রবেশ করার পর এই যে এখানে আমরা যে বিষয়টা নিয়ে সার্ভিস দিতে চাচ্ছি, যে বিষয়টা নিয়ে সার্ভিস প্রোভাইড করতে চাচ্ছি, এই বিষয়টা এখানে লিখবো। যেমন ড্রাইভিং স্কুল, আমি এটা এডুকেশনাল একটা ওয়েবসাইট, ড্রাইভিং স্কুল, আমি কপিরাইট 2025 দিয়েছি, এখানে লিখেছি কপিরাইট মানে 2025, নাও 15 দিয়েছি। 15টা হচ্ছে এই জন্য দেওয়া যে গত 15 বছর, 2015-তে যারা ওয়েবসাইট তৈরি করেছে, হ্যাঁ, ওই ওয়েবসাইট গুলো আমরা দেখবো যে পূর্বের যে ওয়েবসাইট গুলো ছিল। নতুন ওয়েবসাইট তো নতুন নিয়মে করেছে, এগুলো তো এসইও তো এমনি র্যাঙ্কিং করা থাকবে স্বাভাবিক। তো আমরা গত পূর্বে যে ওয়েবসাইট গুলো ছিল এই ওয়েবসাইট গুলো আগে দেখবো যে তাদের ওয়েবসাইট কেমন। পুরোনো ওয়েবসাইট গুলো পুরোনো ডিজাইন করা থাকবে, এটাই স্বাভাবিক, তো আমরা নতুন করে ডিজাইন করতে পারবো। তারপরে এখানে আমরা এসে ইউএসএ লিখতে পারি, ইউএসএ বা ইউনাইটেড স্টেটস, এই যে যে কোনো একটা লোকেশন দিয়ে দিতে পারে, আমরা যে লোকেশনের ক্লায়েন্ট চাচ্ছি আর কি, ওই লোকেশনে। তো আমরা উন্নত কান্ট্রিতে গেলে আমরা বেশি ক্লায়েন্টের জন্য সার্চ করে থাকি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটা বাইপাস ড্রাইভিং স্কুল, এটা 4টা রিভিউ পেয়েছে, 4 স্টার রিভিউ, অ্যান্ড এটা একটু বেশি, 4.9 স্টার রিভিউ আছে। তো আমরা প্রথমটা একটু প্রবেশ করি, এই ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করি, তাদের সার্ভিস সম্পর্কে একটু জানার চেষ্টা করি, তারা কেমন সার্ভিস দিচ্ছে। প্রথমে আমরা এই ওয়েবসাইটে আসার পরে দেখতে পাচ্ছি তাদের ওয়েবসাইট লিংক এখানে আছে, মানে যে ড্রাইভিং স্কুলের যে ইয়াটা আছে, কোম্পানি নেম এটা, তাদের ওয়েবসাইটের লিংক এটা, তাদের নাম্বার এটা, এবং তাদের লোকেশন হচ্ছে এটা, ঠিক আছে। তো আমরা ডিরেক্টলি ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করব, যেহেতু ওয়েবসাইট নিয়ে কাজ করতে চাচ্ছি। ওয়েবসাইটে যাব, যাওয়ার পরে তাদের ওয়েবসাইটটাকে ভিজিট করে দেখবো। এজ এ ওয়েব ওয়েব ডিজাইনার হিসেবে আমরা একটা ওয়েবসাইট ভিজিট করলে বুঝতে পারি যে এই ওয়েবসাইটটা কেমন ভাবে সাজানো আছে, কোনো প্রবলেম আছে কিনা, ডিজাইনটা কেমন, এই সম্পর্কে আমরা একটু ভালোভাবে বুঝতে পারি। মোটামুটি ডিজাইন ঠিক আছে। তারপরে আমরা বেশ কিছু প্রবলেম দেখতে পাচ্ছি। এই যে এইটা আরেকটু ভালো করলে অনেক ভালো দেখাইতো আর কি। যাই হোক, আমরা একটু দেখি এখানে তাদের সাথে যোগাযোগ করার কোনো অপশন আছে কিনা। এই তো এখানে আমরা তাদের ফেসবুকটা পাচ্ছি, আমরা ফেসবুকে একটা ক্লিক করলাম, অ্যান্ড লিঙ্কডইনও পাচ্ছি, লিঙ্কডইনে আমরা প্রবেশ করে দেখি। আমরা এই বিষয়গুলো ওয়েবসাইট ভিজিট করার পর, যেমন তাদের লোকেশন এখানে আছে, নাম্বারটা আছে, তাদের যে মেইল আছে এই মেইলটাও এখানে দেওয়া আছে, তাদের সাথে আমরা মেইলে যোগাযোগ করতে পারবো। তো যোগাযোগ করার আগে আমরা ওয়েবসাইট সম্পর্কে একটু ধারণা নিয়ে রাখবো যে ওয়েবসাইটটা মূলত, এই ওয়েবসাইটের মধ্যে প্রবলেমটা কি। আমরা আগে যেভাবে আমরা প্রবলেম ফাইন্ড আউট করতাম, আগে লিঙ্কডইনটা দেখে আসি, তার লিঙ্কডইন প্রোফাইলটা কেমন, অ্যাক্টিভ আছে কিনা। লিঙ্কডইন একটু লোড নিচ্ছে। এই যে তাদের ফেসবুক প্রোফাইল, এটা হচ্ছে তাদের ফেসবুক প্রোফাইল। তো 99টা ফলোয়ার্স আছে, একটা ফলোইং আছে, তেমন বেশি নাই। দেখেন এখান থেকে আমরা হোয়াটসঅ্যাপটাও পাচ্ছি, ডিরেক্টলি এখানে হোয়াটসঅ্যাপে ক্লিক করলে তাদের সাথে যোগাযোগ করার মাধ্যমগুলো আমরা বের করার চেষ্টা করছি আর কি। এটা হচ্ছে তার হোয়াটসঅ্যাপ লিংক। তো এখানে আমরা তাকে মেসেজ পাঠাতে পারবো, ঠিক আছে, ডিরেক্টলি এই যে সে লাইনে আছে, আমরা তাকে মেসেজ করতে পারবো, দেখতে পারবে সে। তো আমরা হোয়াটসঅ্যাপ পেয়ে গেলাম, তার মেসেঞ্জার পেয়ে গেলাম, ফেসবুক আইডি লিঙ্ক, লিঙ্কডইনও পেয়ে গেছি। তো লিঙ্কডইনে দেখি সে অ্যাক্টিভ আছে কিনা। সে যেখানে অ্যাক্টিভ থাকে, সে হয়তো বা ফেসবুকে অ্যাক্টিভ থাকে, আর না হয় হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ থাকে, আর না হয়তো মেইলে অ্যাক্টিভ থাকে, আর না হয় সে লিঙ্কডইনে অ্যাক্টিভ থাকে, অথবা অন্য কোনো অ্যাকাউন্ট যদি থাকে, তাহলে আমরা এই বিষয়গুলো দেখব। তো দেখার পরে যে প্রথম যে কাজটা হবে, এটা হচ্ছে আমাদের প্রথম কাজটা হচ্ছে তার যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটের মধ্যে প্রবলেমগুলো ফাইন্ড আউট করা। আমরা পূর্বে, আজ থেকে 4 বছর 4-5 বছর পূর্বে, আমরা যেভাবে ওয়েবসাইটের প্রবলেম ফাইন্ড আউট করতাম, যেমন স্ক্রিপ্ট, গুগল স্ক্রিপ্ট কত আছে, দেন এসইও করা করা কিনা,
এই বিষয়গুলো আমরা অ্যানালগ ভাবে দেখতাম। আর এখন যে সিস্টেম, এটা একটু আপডেট। আমরা চ্যাট জিপিটি কে দিয়ে দিলে, এই লিঙ্কটা যদি আমরা কপি করে চ্যাট জিপিটি কে দিয়ে বলি যে এই ওয়েবসাইটের মধ্যে কোন কোন প্রবলেম গুলো আছে, এই প্রবলেম গুলো আমাকে ফাইন্ড আউট করে দেন, ওই আমাকে সকল প্রবলেম ফাইন্ড আউট করে দিবে। ঠিক আছে। সো আমরা আগে লিঙ্কডইনটা একটু দেখে আসি যে এখানে অ্যাক্টিভ আছে কিনা। নিচ্ছি, স্ক্রিনশটটা করি। কিছু স্পেসিফিক বিষয় আমরা, ওকে, আচ্ছা, যাই হোক, এটা একটু লোড নিচ্ছে। আমরা একটা জায়গায় দেখতে পেয়েছি সে তার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমরা পেয়েছি, তার মেইল পেয়েছি, তার ওয়েবসাইট পেয়েছি। এখন শুধু দেখার বিষয় তার ওয়েবসাইটটা ভালো পারফরমেন্স করছে কিনা, ডিজাইনটা কেমন। এই যে নতুন হিসেবে আপনারা বুঝতে পারবেন না একটা মানে ওয়েবসাইটের প্রবলেম কোন কোন জায়গায়। তো বোঝার জন্য খুব সহজ একটা মাধ্যম রয়েছে, সেটা হচ্ছে চ্যাট জিপিটি। ঠিক আছে। এটা আমি একটা রিয়েল একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন যে চ্যাট জিপিটি কতটুকু ইমপ্রুভ করেছে আমাদের জন্য। এক্স্যাক্টলি, আমি যদি বলি যে আমি এখন 15 তলার উপরে আছি, এখন এখানে ফাহিম ভাইকে আমি বললাম যে ফাহিম ভাই, আপনি 15 তলাতে উঠেন। তো ফাহিম ভাই লিফটে উঠবে নাকি সিঁড়ি দিয়ে উঠবে? লিফট দিয়ে লিফটে। উঠবে। লিফটে উঠবে। লিফটে উঠলে উনি স্বাচ্ছন্দ্য বোধ করবে বেশি, না হয় সে উঠতে উঠতে অনেক হাঁপিয়ে যাবে। ঠিক আছে। এটা অনেক যদি বলি এটা অনেক হার্ড একটা প্রসেস। অনেক, যদি সে সিঁড়ি দিয়ে ওঠে অনেক পরিশ্রম করতে হবে। তো আমাদের কাছে যেহেতু অপরচুনিটি আছে, আমরা যেহেতু সবকিছু ব্যবহার করতে পারছি, যে লিফট আছে, সেহেতু আমরা সিঁড়ি কখনো ব্যবহার করব না, এই জন্য আমরা চ্যাট জিপিটি ব্যবহার করবো ইনশাল্লাহ। ঠিক আছে। এতে জি শর্টকাট স্যার। এক্সাম্পল দিতে পারবো না। আশা করি বিষয়টা ক্লিয়ার। যেহেতু আমাদের কাছে জি স্যার। এআই আছে, এআই এর ব্যবহারটা আমরা জানি, সেহেতু এআইটাকে প্রপারলি কাজে লাগাবো। 2 দিনের কাজটা আমরা 2 মিনিটে করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো চ্যাট জিপিটিকে আমরা কিছু কমান্ড দিব এইরকম ভাবে, যে এটা হচ্ছে আমার ক্লায়েন্টের ওয়েবসাইট লিংক। আমরা চ্যাট জিপিটিটা ওপেন করি। এটা হচ্ছে চ্যাট জিপিটি, এন্ড আমার ক্লায়েন্টের ওয়েবসাইট লিংক হচ্ছে এটা, কপি করে নিলাম। এইখানে ওয়েবসাইট লিংকটা দিয়ে দিলাম, এন্ড হচ্ছে একটা টেমপ্লেট আমি সাজিয়ে রেখেছি এরকম যে ওয়েবসাইট লিংকটা এখান থেকে কেটে দিই। এটা হচ্ছে ওয়েবসাইট লিংক। এই ওয়েবসাইট কোন সিএমএস দ্বারা তৈরি এক্স্যাক্টলি, এটা আগে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে যে এটা কোন সিএমএস দ্বারা তৈরি। এটা যদি কোডিং দ্বারা হয়, এইচটিএমএল সিএসএস এন্ড জাভাস্ক্রিপ্ট দিয়ে হয়, তাহলে আপনি এটাকে চেঞ্জ করতে পারবেন না, কারণ ওই কাজগুলো আপনি শিখেন নাই। আপনি কি শিখেছেন? ওয়ার্ডপ্রেস দ্বারা কিভাবে একটা ওয়েবসাইট ওয়েবসাইট তৈরি রিডিজাইন করে। করা হয়। সো এইটা জি। আপনাদেরকে ধারণা রাখতে হবে। দেন এই ওয়েবসাইটটা মোবাইল, ডেস্কটপ এন্ড ট্যাব ফ্রেন্ডলি কিনা। ঠিক আছে। যে এটা মোবাইলে ভালো পারফরমেন্স করছে কিনা, মোবাইলে ভালো দেখায় কিনা, ওয়েবসাইটটা আমাদের ডেস্কটপে ভালো দেখায় কিনা, অথবা অনেকে ট্যাব চালায়, এই ট্যাবে ভালো দেখায় কিনা, এই ওয়েবসাইটের ডিজাইনটা কেমন, পুরনো নাকি নতুন, এসইও করা আছে কিনা, স্পিড কেমন, প্রতি মাসে ভিজিটর কেমন থাকে, যত ধরনের প্রবলেম আছে আমাকে প্রবলেমগুলো ফাইন্ড আউট করে দিবেন। ঠিক আছে। এভাবে যদি আমি তাকে কমান্ড দিই, দেখবেন আমাকে এই ওয়েবসাইটের সকল ডিটেলস আমাকে দিয়ে দিবে সে। তারপরে ওয়েবসাইট সম্পর্কে আমি ধারণা পাবো যে ওয়েবসাইটটা মূলত কোন কোন জায়গায় প্রবলেম ফেস করছে। দেখেন ওয়েবসাইটটা ওয়েব সব আইটি সব দেখায় হিসেবে দেখায়, কন্টেন্ট দেখলে বোঝা যায় এই ধরনের কাস্টম ডিজাইন, কাস্টম ওয়েবসাইট হতে পারে। ওয়ার্ডপ্রেস, জুমলা থিমের মতো পরিচিতি। যে এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস, হ্যাঁ, ওয়ার্ডপ্রেস দ্বারা তৈরি। রেসপন্সিভ ক্লাসগুলো স্পষ্টভাবে দেখা যাচ্ছে না, কোনো পাওয়ার বাই ওয়ার্ডপ্রেস বা ডব্লিউপি কন্টেন্ট টাইপ ইউআরএল অংশ দেখা যায়নি। তারপরেও এটা আমরা কোড ইন্সপেক্টর না করে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, তবে এটি সম্ভবত কাস্টম সিএমএস অথবা একটি ফ্রেমওয়ার্ক
বেসড পিএইচপি সাইট। আচ্ছা, ঠিক আছে, আমরা এতটুকু বুঝতে পারলাম। মোবাইল ডেস্কটপ ট্যাব ফ্রেন্ডলি কিনা। নেভিগেশন মেনু, হোম টেন্ট, এটা এটা সাধারণত ডিভাইসে আছে। মেনু আইটেমস দেখা স্পষ্ট যাচ্ছে। ওকে, ছবিগুলো লেআউট দেখা মনে হচ্ছে রেসপন্সিভ আছে। ছবি গ্যালারি টেক্সট প্লাস ইমেজ মিলে আছে, কিন্তু রেসপন্সিভ বা মোবাইল পারফেক্ট কিনা স্পষ্ট নয়। এমন আমরা মোটামুটি ধারণা পাচ্ছি যে কোন কোন জায়গায় হচ্ছে প্রবলেম আছে। তো এখানে ডিজাইন পুরনো বা নতুন, ভালো দিকগুলো এবং কম দিকগুলো, কিছু জায়গায় লার্ন ইম্পসিবল মেইল ড্রামায় লেখা রয়েছে, যেটি ফ্লেক্সিবল ট্যাক্স এটি অসংলগ্ন দেখায় এবং প্রোডাকশন মানের সাইটে থাকা উচিত নয়। ওকে, কিছু প্রবলেমও দেখাচ্ছে, কিছু ভালো সাইডও দেখাচ্ছে। হ্যাঁ, ভালো মন্দ সে মিলিয়ে দেখাচ্ছে। তো স্পিড, গতি, পারফরমেন্স। স্পিডের ক্ষেত্রে বড় ছবি বা অপটিমাইজড নয় এমন ছবি, অনেক সিএসএস জেএস ফাইল একসাথে লোড হচ্ছে, যা মিনিফাই বা কম্বাইন করা হয়নি। ক্যাশিং, সিডিএন বা লেজি লোডিং কম ব্যবহার করা হতে পারে। সার্ভার রেসপন্সিভ টাইপ। অনেকগুলো প্রবলেম এখানে। আমরা মূল সমস্যাটা এখানে আসলে বুঝতে পারবো যে আসলে মূল সমস্যাগুলো কি কি। এই যে টেক্সট প্রোডাকশন সাইট দেখালে প্রফেশনালিজম কমে যায়, ইউজার ও এসইও বটের বিশ্বাস কম হতে পারে। তারপর কিভাবে সঠিক করা যেতে পারে, এখানে সঠিকটাও দিয়েছে সব, যে প্লেস হোল্ডার টেস্ট টেক্সট হোল্ডার। দিতে হবে, যুক্তি সম্পূর্ণ কন্টেন্ট বসাতে হবে। ছবি অপটিমাইজেশন কম থাকতে পারে। বড় ইমেজ লোড ধীর হবে, মোবাইল বেশি ডেটা খরচ হবে, রান ব্লক হতে পারে। বিভিন্ন ধরনের প্রবলেম সে আমাদেরকে এখানে বুঝিয়েছে এবং সার সংক্ষেপও লিখেছে এখানে। এই ওয়েবসাইট পুরোনো ধরনের নয় পুরোপুরি, কিন্তু উন্নতির সুযোগ অনেক আছে, বিশেষ করে পারফরম্যান্স, এসইও, মোবাইল ইউজার অভিজ্ঞতার দিক থেকে। ডিজাইন বেশ পরিষ্কার, তবে কিছু ডিজাইন ইউএক্স উপাদান আরেকটু আধুনিক করা যেতে পারে। সিএমএস সম্ভবত কাস্টম অথবা ফ্রেমওয়ার্ক ভিত্তিক, সাধারণ পরিচিতি সিএমএস এর মতো নয়। ঠিক আছে, তো এখন আমরা মূলত তার প্রবলেমটা বুঝতে পারছি। এখান থেকে দেখে যতটুকু বুঝতে পারছি তার চেয়ে বেশি বুঝতে পারছি আমরা চ্যাট জিপিটি কে আস্ক করার পরে, ঠিক কিনা? জি স্যার। চ্যাট জিপিটি কে জি আস্ক স্যার। করার পরে এন্ড জি স্যার। আমরা এখানে যে তার সম্পর্কে সার্চ করেছি, দেখেন এই যে এটার মধ্যে আমরা একটা ক্লিক করব। তাদের সম্পর্কে যে রিভিউ দিয়েছে, রিভিউতে আমরা ক্লিক করে দেখি কারা কারা রিভিউ দিয়েছে। আহ এই যে দেখেন, একটা 1 স্টার রিভিউ দিয়েছে এখানে গুগলে। এটা প্রতিনিয়ত রিভিউ দিয়ে থাকে। যেমন অক্টোবর 21, 2024 একজন রিভিউ দিয়েছে, মানে একটা ব্যাড একটা রিভিউ দিয়েছে আর কি। তো ব্যাড রিভিউটা আমরা একটু দেখি, পরে দেখি সেখানে কি বোঝাতে চাচ্ছে। এভাবে যদি আপনারা আর না পারেন, ডিরেক্টলি কপি করে ট্রান্সলেটে নিয়ে যাবেন। এখান থেকে বুঝতে পারবেন যে সে একটা ব্যাড রিভিউ দিয়েছে। আজ এই কোম্পানির প্রশিক্ষক তার গাড়ির দরজা আমার গাড়ির দিকে জুড়ে খুলে দিলেন এবং এমন ভাবে চালিয়ে গেলেন যেন তিনি তা করেননি। যখন আমি তাকে জানাতে আমার গাড়ি থেকে বের হলাম, তখন তিনি আমার গাড়িতে ধাক্কা দিলেন। তিনি বললেন তিনি তা করেননি এবং তারপর ধীরে ধীরে দরজাটি আবার খুললেন, যাতে দেখা যায় যে এটি আমার গাড়িতে পৌঁছেছে কিনা। যখন তিনি নিশ্চিত করলেন যে এটি পৌঁছেছে, তখন তার উত্তর ছিল কোনো ক্ষতি হয়নি। ঠিক আছে, যদিও সে তার একটা রিভিউটা এভাবে দিয়েছে, একটা খারাপ একটা রিভিউ দিয়েছে আর কি। দেন নিচে দেখেন 5 স্টার রিভিউ দিয়েছে, ভালো 5 স্টার রিভিউ দিয়েছে, 5 স্টার রিভিউ দিয়েছে। এখানে একজন ক্লায়েন্ট গিয়ে দেখতে পারে তাদের পারফরমেন্স কেমন, তাদের রিভিউ কেমন, তারা কেমন সার্ভিস দিচ্ছে, এই হলো বিষয়। আপনি চাইলে তাদেরকে রিভিউ দিতে পারবেন এখান থেকে, রাইট রিভিউ। ঠিক আছে, ইয়ল্প থেকে এখানে আপনি 5 স্টার রেটিং দিলেন। দেওয়ার পরে এখানে মিনিমাম 85 ক্যারেক্টারের উপরে একটা রিভিউ দিতে হবে। ধরেন সাপোজ এখান থেকে আমি একটা রিভিউ কপি করলাম, কপি করে তাকে হচ্ছে এখানে দিয়ে পোস্টের রিভিউ, সরি এটা কন্টিনিউ গুগল দিয়ে আগে লগ ইন করে নেবেন, রিভিউ দেওয়া যায়। তো আগে দেখে নেবেন যে ক্লায়েন্টের প্রবলেম আছে কিনা, তারপরে এখান থেকে একটা রিভিউ দিয়ে রাখলেন। একটা পাসওয়ার্ড দিতে হবে, একটা পাসওয়ার্ড দিয়ে নিই, জিপ আমি হিউম্যান সাইন আপ। হুম, দেখি কি ব্যাপার।
অবজেক্ট ফাইভ ফরেস্ট অ্যাকাউন্টটা হচ্ছে না কেন? Google, দেখুন। এখানে রিভিউ দিতে পারেন, নাও দিতে পারেন, এটা আপনাদের মনের অভিরুচি। Please check the image that does not bring the Hmm, পাখি কোথায়? আচ্ছা, মানে এখন রিভিউটা এটা লগ ইন হচ্ছে না, তো পাসওয়ার্ডটা তো ঠিকই আছে। No thanks. Please check on this image. The does not blame the group. এটা আমরা স্কিপ করি, এটার কোনো প্রয়োজন নাই। আহ, এখন আমরা এটা স্কিপ। মূলত এখান থেকে আমি যে জিনিসটা দেখাতে চাচ্ছিলাম, যে কেউ এখান থেকে রিভিউ দিতে পারবে। হ্যাঁ, যদি কোনোভাবে দেখেন আপনার বাংলাদেশি ওয়েবসাইটে এরকম আছে, আমরা এখান থেকে রিভিউ দিতে পারবো। জুবাইদ, একটু রিলোড দিয়ে নিই। ওকে, এখান থেকে যে সাধারণ ইউজার যারা আছে তারা গুগলে গিয়ে একটা ওয়েবসাইটের মধ্যে আমরা রিভিউ দিতে পারবো। তো আমরা ওয়েবসাইটটা এখানে দেখি, ওয়েবসাইটের মধ্যে যে প্রবলেমগুলো ছিল এই প্রবলেমগুলো আমরা ফাইন্ড আউট করতে পারছি। এখন এই প্রবলেমগুলোর উপর ভিত্তি করে তাকে আমি লিঙ্কডইনে মেসেজ করতে পারি, লিঙ্কডইনে মেসেজ করতে পারি ফলো দিয়ে। তারপর হচ্ছে আমরা তাকে মেসেঞ্জারে মেসেজ করতে পারি, তাকে হোয়াটসঅ্যাপে হচ্ছে মেসেজ করে জানাতে পারি যে এই বিষয়। তো আমরা কিভাবে তাকে অ্যাপ্রোচ করব, তাকে কিভাবে মেইল পাঠাবো, তার মেইল আছে, মেইলে হচ্ছে আমরা মেইল করতে পারি যে আপনার ওয়েবসাইটে এই প্রবলেম আছে, যদি এই সাইটটা আপনি উন্নত করেন তাহলে আপনার ইউজার আরো বেশি বেড়ে যাবে। ঠিক আছে, অ্যান্ড এখান থেকে আপনার ড্রাইভিং স্কুলে অনেক মানুষ অ্যাডমিশন নিবে, আপনার সম্পর্কে জানবে। সো এই জিনিসটার জন্য আমরা একটা টেমপ্লেট রেডি করেছি। যে এই যে এখানে দেখেন, আপনাদের যে যে বিষয়, আপনার যে এক্সপার্ট যে বিষয়, যেমন আমি এমডি রুকন আহমেদ, আমি গত 5 বছর যাবত ওয়েব ডিজাইনার হিসেবে এক্সপার্ট ভাবে কাজ করে আসছি। আমি আপনাকে একটা ওয়েবসাইট লিংক দিচ্ছি, এই যে ফাঁকা অংশে আপনার যে ক্লায়েন্টের ওয়েবসাইট লিংকটা আছে এই লিংকটা দিয়ে দিবেন। এই ওয়েবসাইটের প্রবলেমের উপর ভিত্তি করে আমাকে একটা মেসেজ টেমপ্লেট রেডি করে দেন, যাতে করে ওই ক্লায়েন্ট কে আমি অ্যাপ্রোচ করতে পারি এবং সে যাতে তার প্রবলেমগুলো বুঝতে পারে এবং আমার সাথে যোগাযোগ করে সে কাজটা করিয়ে নিতে পারে। এই জন্য আমাকে একটা মেসেজ টেমপ্লেট লিখে দেন, যে মেসেজ টেমপ্লেটটা আমি তাকে মেইলে পাঠাতে পারবো এবং আমার এই মেসেজ টেমপ্লেটটা হিউম্যান টাচ হোক, হুক আকারে যাতে হয়। তো এই জিনিসটা আমি কপি করে চ্যাট জিপিটি কে দিব। ঠিক আছে, চ্যাট জিপিটি কে দিব যে এরকম ভাবে আমাকে, এই যে চ্যাট জিপিটি, আর তার যে ওয়েবসাইটের লিঙ্কটা আছে এটা আমি এখান থেকে কপি করে নিব। ইউআরএলটা কপি করে নিলাম, চ্যাট জিপিটিতে যাব, দেন এই যে লিঙ্কটা এখানে বসিয়ে দিব শুধু।
লিঙ্ক বসিয়ে দিলাম, তাকে চ্যাট জিপিটি কে দিয়ে দিলাম আমাকে একটা টেমপ্লেট রেডি করে দিবে। এটা হচ্ছে দেখেন একটা টেমপ্লেট রেডি করে দিচ্ছে, হ্যালো ক্লায়েন্টস। তো ক্লায়েন্টস এর যে নেমটা এখানে বসাতে হবে। তো এই জায়গা তো আমার নাই, শুধু হাই দিব বা হ্যালো দিব, কারণ ক্লায়েন্টের নামটা আমি জানি না। তারপরে আমাকে সে আহ, সম্পূর্ণ ডিটেলসটা দিয়েছে, আমার এক্সপিরিয়েন্সটাও সে এখানে দিয়েছে। আই হ্যাভ বিন ওয়ার্কিং অ্যাজ এ প্রফেশনাল ওয়েব ডিজাইনার ফর দ্য ফার্স্ট 5 years, হেল্পিং বিজনেস বিল্ডিং মডার্ন রেসপন্সিভ অ্যান্ড এসইও ফ্রেন্ডলি ওয়েবসাইট উইথ সাম ইমপ্রুভমেন্ট ইউর ওয়েবসাইট কোল্ড অ্যাট্রাক্ট মোর ট্রাফিক। ঠিক আছে, এটা এখানে বোঝাচ্ছে, এবং তার যে প্রবলেমগুলো ছিল এইখানে হচ্ছে উপস্থাপন করে দিয়েছে। এই যে এখানে উপস্থাপন করে দিয়েছে এবং আমার নামটা দিয়েছে, আমার এক্সপিরিয়েন্স এখানে আছে, ইউর কন্ট্যাক্ট ইনফো, আমি এখানে আমার নাম্বারটা বা আমার ইমেলটা তাকে দিয়ে দিব, মেল বা আমার নাম্বারটা দিয়ে দিব এখানে। তো এটা আমি একটু কপি করে নেই। কপি করে আমার প্রথম কাজ হবে তার হোয়াটসঅ্যাপে যাওয়া। এটা হচ্ছে তার হোয়াটসঅ্যাপ। তো হোয়াটসঅ্যাপে যেহেতু সে অ্যাক্টিভ আছে, এইখানে আমি হ্যালো ক্লায়েন্টটা কেটে দেব, কেটে দিলাম হ্যালো। দেন এইখানে আমার নাম্বারটা বা মেলটা দিয়ে দিব আমার। যে ক্লায়েন্ট সব সময় মেইলটা খোঁজার চেষ্টা করে, তারা মেইলে মেসেজ দেয়, নাম্বার থেকে বেশি তারা মেইলে কমফোর্ট ফিল করে আর কি। .com আমি এভাবে নিয়ে তাকে দিয়ে দিলাম। দেখেন, তো এই জিনিসটা দেওয়ার পরে সেই বিষয়গুলো পরে দেখবে যে আসলে হয়তো আমার এই জায়গায় মনে হয় প্রবলেম আছে। ঠিক আছে, আমি প্রবলেমগুলো এখানে ফাইন্ড আউট করে দিয়েছি। তারপরে এই কাজের উপর যে আমার এক্সপিরিয়েন্স আছে, আমি এক্সপিরিয়েন্সটা আমাকে দিয়েছে। তারপরে আমার যে মেইল টেল আছে, ইউ ক্যান রিচ বা, সরি এখানে আমার মেইলটা দেওয়া উচিত ছিল, মেইল ওর ফোন নাম্বার, এটা এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, আমি সেম জিনিসটা একটু কপি করি। কপি করে তার যে মেইল আছে মেইলে যাব, ওয়েবসাইটে যাই। ওয়েবসাইটে একেবারে নিচের দিকে দেখেন, এই যে এটা হচ্ছে তাদের মেইল, এটা হচ্ছে তাদের ফোন নাম্বার। এটা আমরা কপি করে নিই মেইলটা। তারপর হচ্ছে আমাদের মেইলে চলে যাব, জিমেইলে। মেইলে যাওয়ার পরে টুতে তাদের মেইলের যে মেইলটা ছিল, কম্পোজ, আপনারা না বুঝলে বলবেন যে স্যার বুঝতে পারি নাই। এখানে তাদের মেইলটা দিলাম, দেওয়ার পরে আমরা এইখান থেকে সাবজেক্টটা কপি করব। এটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টটা এখানে দিয়ে দিব। দেন ফুললি যে ডেসক্রিপশনটা আছে, আমরা যে টেমপ্লেটটা রেডি করেছিলাম, এটা এটা এখানে দিয়ে দিব। শুধু এই জায়গার মধ্যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিই, 01772 হোয়াটসঅ্যাপের নাম্বারটা আমরা এখানে দিয়ে দিলাম। ওকে, সেন্ড, তাকে সেন্ড করে দিলাম। এটা হচ্ছে আমরা মেইলে পাঠাবো। দেন মেসেঞ্জারে যাব। মেসেঞ্জারে যাওয়ার পরে আমরা এইখান থেকে যাওয়ার পরে হোয়াটসঅ্যাপ নাম্বারটা শুধু এড করব। তো এভাবে মেসেঞ্জারে আমরা তাকে পাঠিয়ে দিব। তো ঠিক সেম ভাবে আপনাদের লিঙ্কডইনেও থাকতে পারে, সে মেসেজে যাবেন, মেসেজে গিয়ে সাবজেক্ট যেটা ছিল এটা দিবেন, যেমন সাবজেক্ট এটা, সিলেক্ট টপিক, সার্ভিস রিকোয়েস্ট। ওকে, তারপর আমি এখানে গিয়ে সেন্ড মেসেজ করে দিলাম। ঠিক আছে, আমি তাকে 3 জায়গা থেকে, একটা মেসেঞ্জার, লিঙ্কডইন 2 জায়গা, হোয়াটসঅ্যাপ এবং 4 জায়গায় হচ্ছে তাকে মেসেজ পাঠিয়েছি। সে কোনো না কোনো জায়গায় দেখতে পারবে। দেখে যদি মনে হয় যে না, সে আসলে ঠিকই বলেছে, মানে আপনি ঠিকই বলেছেন, তার এই জায়গায় প্রবলেম আছে এবং বিজনেসে সেলস কম হচ্ছে, স্টুডেন্ট পাচ্ছে না, হ্যাঁ ট্রাফিক পাচ্ছে না, তাহলে সে আপনার সাথে যোগাযোগ করবে। যোগাযোগ করে হয়তো বা আপনাকে মেইলের রিপ্লাই দিতে পারে, অথবা হোয়াটসঅ্যাপে দিতে পারে রিপ্লাই, অথবা আপনাকে ফেসবুকের মেসেঞ্জারে রিপ্লাই দিতে পারে।
তো রিপ্লাই দিলে আপনি হচ্ছে তার সাথে কথা বলবেন, কমিউনিকেশন করবেন। কমিউনিকেশন করার পরে যে বিষয়টা থাকবে এখানে আমি বলে দিচ্ছি, কমিউনিকেশন করার পরে আপনি তার কাছে কোন বিষয়গুলো উপস্থাপন করবেন, তার প্রবলেমগুলো দেখাবেন, এবং আপনার যে প্যাকেজটা আছে। এন্ড এর আগে কিছু স্ক্রিনশট দিয়ে দিতে পারেন, যেমন গুগল থেকে পেজ স্প্রিড। আমি যদি গুগলে তার পেজ স্প্রিডটা দেখাই, এই যে এটা হচ্ছে ম্যানুয়াল পদ্ধতি, কিছু তাকে স্ক্রিনশট দিয়ে দিলে সে আরো ক্লিয়ারলি বুঝতে পারবে যে না, আমার পেজ স্পিডটা যদি আরো বাড়ানো হয় তাহলে অনেক বেশি ভালো হবে। যেমন তাদের ওয়েবসাইট লিঙ্কটা হচ্ছে, আমরা হোম সাইটটা আগে দেখি। হোম, তাদের পেজের স্পিডটা কেমন এটা আমরা এখান থেকে চেক করতে পারবো। চেক করে যদি খারাপ হয় তাহলে তাকে ইনবক্সে পিকচারটা, ছবিটা তুলে স্ক্রিনশটটা নিয়ে পাঠিয়ে দিব। একটু লোড নিচ্ছে। নেটওয়ার্ক সমস্যা নাকি? আচ্ছা, আমরা এটাই দিয়ে দিই, ফুল ওয়েবসাইটটা এখানে দিয়ে দিচ্ছি, দেখি কেমন অ্যাপ্লাই। ওকে, পেজের স্প্রিডটা কেমন আছে এটা আমরা এখান থেকে দেখতে পারবো। মোবাইলের পেজের স্প্রিড কেমন। আচ্ছা, এটা আসুক। তো এখান থেকে আমরা তার কত পার্সেন্ট স্প্রিড আছে, লো আছে কিনা এটার একটা স্ক্রিনশট নিব। স্ক্রিনশট নিয়ে সে যখন আমাকে রিপ্লাই দিবে তখন হচ্ছে তাকে মেসেঞ্জারে, সে আমাকে যদি মেসেঞ্জারে রিপ্লাই দেয় তখন তার স্ক্রিনশটটা নিয়ে এখানে দিয়ে দিব যে দেখেন আপনার এই এই প্রবলেম আছে। সে দেখে বলবে যে না আসলে ঠিক, আমার এই প্রবলেম আছে। এই যে দেখেন, এই স্ক্রিনশটটা তাকে দিয়ে দিবেন। দেখেন, এ, ওনার এটা 100% এসিও করা আছে, কিন্তু পারফরমেন্স তেমন ভালো ভালো না। হ্যাঁ, এটা হচ্ছে এখান থেকে স্ক্রিনশট নিলেন। সরি, আর ইয়াটা নিয়ে স্ক্রিনশট। ওকে, এখান থেকে স্ক্রিনশটটা তাকে পাঠিয়ে দিবেন। এই যে এই স্ক্রিনশটটা এখান পর্যন্ত। এখান থেকে যেখান থেকে আপনাকে রিপ্লাই দেন দেখ না কেন, আপনি এভাবে স্ক্রিনশটটা পাঠিয়ে দিবেন যে দেখেন আপনার স্পিড অপটিমাইজেশন কত কম। স্পিড নাই বলতে গেলেই চলে। হ্যাঁ, পারফরমেন্স অনেক খারাপ। তো পারফরমেন্সটা ভালো করতে গেলে আপনার এই বিষয়গুলো, এই কাজগুলো করতে হবে। তারপর যে বিষয়টা আপনি করবেন, আপনার যে ডিমান্ড, যেমন বেসিক প্যাকেজ, স্ট্যান্ডার্ড প্যাকেজ, হ্যাঁ, একাধিক প্যাকেজ হচ্ছে, আপনি তাকে বলবেন, তাকে প্রপোজাল দিবেন যে আপনি যে কাজগুলো করেন, আপনি ডিজাইন করেন না এসিও করেন নাকি মোবাইল ফ্রেন্ডলি কাজ করে দিবেন, যে প্রপোজালটা দিবেন আর কি এটা। তো এখানে আপনার 20 দিনের প্যাকেজ থাকতে পারে, হ্যাঁ, 10 দিনের থাকতে পারে। স্ট্যান্ডার্ডে কেমন হচ্ছে আপনি চার্জ করেন, বেসিকে কেমন চার্জ করেন, প্রিমিয়ামে কেমন চার্জ করেন, এটা হচ্ছে তাকে উপস্থাপন করে দিবেন। সব প্যাকেজ আলাদা দাম রাখবেন। ক্লায়েন্ট সবসময় অপশন পছন্দ করে। ঠিক আছে, এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। দেন কাজ যখন শুরু করবেন তখন স্টেপ বাই স্টেপ তাকে বলবেন যে এতটুকু করেছি, এতটুকু করেছি, এতটুকু করেছি। তারপরে একটা পর্যায়ে কাজ ডেলিভারি দিয়ে দিবেন। ডেলিভারি দেওয়ার পরে তাকে বলবেন যে 1 মাসের জন্য আমি আপনাকে ফ্রি, মানে ইয়ে দিব, সাপোর্ট দিব, এক কথায় ফ্রি সাপোর্ট। আফটার সেলস সাপোর্ট দিতে হবে আপনাকে, 1 মাস ফ্রি সাপোর্ট অফার করতে পারেন, যে 1 মাস পর্যন্ত আমি আপনাকে সাপোর্ট দিব যদি কোনো প্রবলেম হয়। তো পুরো প্রসেস যদি আমি বলি, লিস্ট করতে হবে, ফিল্টার করতে হবে, যোগাযোগ করতে হবে তাদের সাথে, ছোট ভ্যালু দেখাতে হবে, প্রপোজাল দিতে হবে, কন্ট্যাক্ট পেমেন্ট নিতে, কন্ট্যাক্ট করতে হবে, পেমেন্ট নিতে হবে, কাজ ডেলিভারি দিতে হবে, সাপোর্ট দিতে হবে। তবে প্রতি কাজ শুরু করার আগে 30 থেকে 50% আগে আপনি অ্যাডভান্স নিয়ে নেবেন। আগে আপনি 30 থেকে 50% অ্যাডভান্স নিয়ে নেবেন। এতে করে ক্লায়েন্ট আপনাকে, এটা মার্কেট প্লেস না, এটা হচ্ছে আউট অফ মার্কেট প্লেস। এখানে যদি ক্লায়েন্টে কাজ করে জমা দিয়ে দেন, যদি উনি আপনাকে ব্লক করে দেয় তাহলে ওনার কাছ থেকে পেমেন্ট নেওয়ার কোনো অপশন থাকবে না। তো আপনারা অল্প অল্প কাজ করবেন, অল্প অল্প পেমেন্ট নিবেন তাদের কাছ থেকে। ঠিক আছে, এটা হচ্ছে একটা প্রসেস।
বুঝতে পারছেন বিষয়টা? তো এইখান থেকে আপনারা অসংখ্য ওয়েবসাইটের লিংক পেয়ে যাবেন, অসংখ্য। এই যে এখানে যাবেন, যাওয়ার পরে এটা তো আমি একটা দেখালাম, দেন ওনাদের রিভিউ ভালো। এই যে এইটা আমি গেলাম ওনাদের যে কোম্পানির নেম, এই যে এটা হচ্ছে তাদের এলটি ড্রাইভিং স্কুল। তো ওনাদের 4.9 স্টার রিভিউ আছে। এটা হচ্ছে তাদের ওয়েবসাইট লিংক। ওয়েবসাইটটা আগে আমরা দেখব। ঠিক সেম ভাবে আমরা লিস্ট করে করে 30 থেকে 40টা প্রতিদিন এভাবে হচ্ছে দেখে দেখে তাদেরকে মেল করব, এসএমএস দিব। দেখবেন 30 জন থেকে মিনিমাম 2 থেকে 3 জন হলেও আপনাকে রিপ্লাই করবে। তো রিপ্লাই করলে আপনি তার সাথে কথা বলে তার সমস্যাগুলো উল্লেখ করে তার কাছ থেকে কাজ নিয়ে নেবেন। ঠিক আছে? এই প্রসেসটা যারা ফলো করবে, আমি বলবো 1 সপ্তাহের মধ্যে আপনারা কাজ পেতে বাধ্য। কাজ পাবেনই পাবেন, এতে কোনো সন্দেহ নেই। ঠিক আছে? জাস্ট 1 সপ্তাহের মধ্যে কাজ পেয়ে যাবেন। আচ্ছা, তার ওয়েবসাইটে আমরা এখানে দেখতে পাচ্ছি। তো তেমন ডিজাইনটা ভালো না আগের মতো, শুধু কন্টেন্ট দিয়ে ভরে রাখছে। তো এখানে আমরা নিচে গিয়ে দেখি তার কোনো ইয়ে আছে কিনা। কপিরাইট অল অলসো রিসিভড, কন্টাক্ট, তার নাম্বারটা দিয়েছে, মেইলটা দিয়েছে। আর তাদের সাথে যোগাযোগ করার জন্য কোনো ধরনের সোশ্যাল মিডিয়া সাইট আছে কিনা, না, পাচ্ছি না। আচ্ছা, তো আমরা তাদের এখান থেকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে তাদের মেল এবং নাম্বার। হ্যাঁ, এই নাম্বারটা আমরা কপি করে যখন হোয়াটসঅ্যাপ সার্চ করব তখন হোয়াটসঅ্যাপ পাইলেও পাইতে পারি। দেন এই নামে আপনি ফেসবুকে সার্চ করতে পারেন। নামটা তো পেয়েছেন। তো এই যে ফেসবুকে আমি সার্চ করলাম, সার্চ করার পর দেখব তাদের ওয়েবসাইটের লোগো পেজ। তাদের ওয়েবসাইটের লোগোটা কি আছে? এটা হচ্ছে তাদের ওয়েবসাইট লোগো, এলটি ড্রাইভিং স্কুল। আমরা দেখি এলটি ড্রাইভিং স্কুল আছে কিনা ওয়েবসাইটের সাথে, মিল আছে কিনা। আমরা ফেসবুকটা খুঁজতে চাচ্ছি, দেখি ফেসবুকটা পাওয়া যায় কিনা। ফেসবুক অ্যাকাউন্ট থাকলে আমরা এখানে পাবো। ফেসবুক পেজ মনে হয় তাদের নেই। তো এভাবে আমরা চেক করব, চেক করে যদি দেখি ফেসবুক প্রোফাইল আছে, এই প্রোফাইলে আমরা প্রবেশ করব। ওই ফেসবুকে আমরা অনেকেরই দেখি ফলোয়ার্স কম, অ্যাক্টিভ থাকে না। আমরা যদি লিঙ্কডইনে থাকে, আমরা লিঙ্কডইনে গিয়ে সার্চ করে দেখি। লিঙ্কডইনে তা আমরা কিভাবে search- ফলোয়ার বাড়াবো স্যার? বুঝি নাই। কিভাবে মানে ফলোয়ার বাড়াবো, বৃদ্ধি করবো? একটু প্রসেস ক্লাসে বলে দিলে আপনাদের মানে ভালো হইতো। ক্লাসগুলো করানো হবে, ক্লাস করালে বুঝতে পারবেন। আপনি কি ফেসবুকের মেটা অ্যাডস এর ক্লাস পেয়েছেন? জি না স্যার। তাহলে এই প্রশ্ন করার কোনো মানে আসে? ক্লাস পাবেন, ক্লাস করার পরে, কাজ শেখার পরে তখন সার্ভিস দিবেন। তো ওয়েবসাইটের যে কাজগুলো আপনারা পারেন, যে বিষয়ে আপনি অভিজ্ঞ, এই বিষয়গুলো নিয়ে তাদের সাথে কানেক্ট হবেন। হ্যাঁ, আমরা এখানে এটাতে তেমন একটা ইনফরমেশন পাচ্ছি না যোগাযোগ করার মতো। আমরা 3 নাম্বারটাই যাই এবং অনেক পেয়ে যাব আমরা। হ্যাঁ, প্রতিদিন 20 থেকে 30 জনের লিস্ট করব, লিস্ট করে করে সামনে আগাবো। যে ওনাদের এটা ওয়েবসাইট লিংক। আমরা ওয়েবসাইট নিয়ে কাজ খোঁজার ট্রাই করছি। ঠিক আছে? ওয়েবসাইট ডিজাইন কিভাবে করব, এই ধরনের ক্লায়েন্ট খুঁজতেছি। ওকে, ওদের ওয়েবসাইটে আমি পেয়ে গেলাম মোটামুটি। ডিজাইনগুলো খুবই চমৎকার, ভালো। তারপরে যদি কোনো প্রবলেম থাকে আমরা ফাইন্ড আউট করতে পারবো। যেমন দেখেন এই যে ওনাদের ফেসবুক অ্যাকাউন্ট আছে, তারপর হচ্ছে ইয়াতে অ্যাকাউন্ট আছে, ইউটিউবের অ্যাকাউন্ট আছে, লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে। তো আমরা ফেসবুকে যেতে পারি, ইউটিউবে যেতে পারি। হুম, কি ব্যাপার?
দিস পেজ ইজ নট অ্যাভেলেবল, এরকম দেখাচ্ছে কেন? তো কিছুক্ষণ আগেই সেখানে প্রবেশ করলাম। আচ্ছা, এটাতে আমরা একটু নিচেরটাই ঢুকি। পেজ ইজ নট অ্যাভেলেবল। ওপেন দ্য নিউ ট্যাব। আমরা নতুন একটা জিমেল দিয়ে দেখি। সাপোজ আমরা এখানে গেলাম, ইয়ল্প ইয়ল্প ক্লিক করি। ওকে, সার্ভার প্রবলেম নাকি? মেবি সার্ভার প্রবলেম। আচ্ছা, এইখানে যদি আমরা না করতে পারি তাহলে আমাদের ইয়োলো পেজ আছে, ইয়োলো পেজে করতে পারবো। যেমন ইয়োলো পেজেস, এটা একটা ওয়েবসাইট। এখানে যাওয়ার পরে সেম প্রসেসে আপনারা কমপ্লিট করতে পারবেন। এটা একটা আপনার যে ইয়েটা ছিল, যে এটা নিয়ে ইয়া করবেন, যেমন ড্রাইভিং স্কুল, তাই না? ড্রাইভিং স্কুল, ড্রাইভিং সার্ভিস, ড্রাইভিং স্কুল, স্কুল ট্রেডিং সার্ভিস, সার্ভিস ইনস্টিটিউশন সার্ভিস, দেখি। দেন এখানে লোকেশনটা ঠিক করে দিবেন ইউএসএ। লোকেশন যে যে জায়গার ক্লায়েন্ট খুঁজতে চাচ্ছেন ওই জায়গার। তো একটা ওয়েবসাইট আমরা পেয়েছি প্রথমত, তো তাদের ভিজিট ওয়েবসাইট। আপনারা এই সাইটটা দেখবেন, হ্যাঁ। আপনারা এখান থেকে ইয়ল্প লিখে সার্চ করে দেখেন তো সার্ভার ঠিক আছে কিনা, যে যে কোনো একজন দেখেন। লোডিং নিচ্ছে, ওয়েবসাইট দেখতে পাচ্ছি, তাদেরকে রিভিউ কতজন দিয়েছে এখানে আমরা দেখতে পারবো। রিভিউটা আমরা এখান থেকে রিভিউ দিতেও পারবো, সাবমিট করে দিতে পারবো। ওকে, একজনের সার্চ করে দেখেন, হ্যাঁ। ওয়েবসাইট, তারপরে আমরা আরেকটাই প্রবেশ করি। এরকম অনেকগুলো ওয়েবসাইট আমরা এখানে দেখতে পাচ্ছি, যেমন এটা একটা ওয়েবসাইট। আমরা লোকেশনটা ভালোভাবে সেট করে দিব, মানে যেই লোকেশনে ক্লায়েন্ট খুঁজতে চাচ্ছি ওই লোকেশনটা সেট করে দিব এখানে। স্যার সার্ভারের প্রবলেম নাই স্যার, আসছে তো। আসছে? জি স্যার। তাহলে এখানে প্রবলেমটা হচ্ছে কেন? হেল্প বিজনেস কন্টাক্ট কাজ, দিস পেজ ইজ নট অ্যাভেলেবল। এলডি ড্রাইভিং স্কুল স্যার দিছি, আসছে। ওকে, যদি আসে ওইখান থেকে আপনারা কাজটা করবেন, কমপ্লিট করবেন। তারপরে যদি না হয় আরেকটা সাইট আছে, এটা হচ্ছে ইউলো পেজেস। হ্যাঁ, এখানে যাবেন, এখানে গিয়ে আপনার ওয়েবসাইট গুলো খুঁজে পাবেন। এই ওয়েবসাইটের প্রবলেমগুলো আগে ফাইন্ড আউট করবেন। প্রবলেমটা ফাইন্ড আউট করার পরে তার জন্য একটা মেসেজ টেমপ্লেট রেডি করবেন। মেসেজ টেমপ্লেট রেডি করার পরে আপনি তার যতগুলো তার সাথে কানেক্ট হওয়ার জন্য যতগুলো ওয়ে খুঁজে পাবেন, প্রত্যেকটা ওয়েতে আপনি মেসেজগুলো পাঠিয়ে দিবেন তাকে, ঠিক আছে? আশা করি প্রসেসটা বুঝতে পারছেন কিভাবে গুগল থেকে আপনারা ওয়েব ডিজাইনার হিসেবে একজন ক্লায়েন্ট খুঁজে পাবেন। জি স্যার। শুধু লোড নিচ্ছে, জানি না, হয়তো বা কোনো একটা সাইট অনেক ভারী আছে যার জন্য লোড নিচ্ছে বেশি।
ওকে, আগে ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করবেন, প্রবেশ করার পরে এটার প্রবলেমটা আগে ফাইন্ড আউট করবেন, ঠিক আছে? আবারও বলছি, জি স্যার। ওয়েবসাইটটা আগে খুঁজবেন, আপনি যে রিলেটেড ওয়েবসাইট চাচ্ছেন ওই রিলেটেড ওয়েবসাইটটা খুঁজবেন। যেমন আমি যেটা বলেছিলাম যে আহ, আপনার এই এডুকেশনাল ওয়েবসাইট থেকে শুরু করে, হ্যাঁ, জিমের ওয়েবসাইট থেকে শুরু করে যে ওয়েবসাইটগুলো ট্রেন্ডিং এ আছে, রেস্টুরেন্ট থেকে শুরু করে যেগুলো যতগুলো আছে সবগুলো নিয়ে আপনি সার্চ করবেন প্রতি সপ্তাহে অন্তত একটা নিশ নিয়ে 30টা করে 3 7 21 200-র মতো ওয়েবসাইটে আপনি মেইল পাঠাবেন, 200-র মতো। তো ক্লায়েন্ট না পাওয়ার কোনো কারণ নাই, ঠিক আছে? যদি এইভাবে ফলো আপ করে তাদের সাথে যোগাযোগ করতে পারেন, ক্লায়েন্ট আপনি পাবেনই পাবেন। আমি যে প্রসেস দেখিয়েছি, একজনের মানুষের ওয়েবসাইটের যদি মেইলে আপনি মেইল করেন, হোয়াটসঅ্যাপে যদি মেইল করে মেসেজ দেন, তার লিঙ্কডইন প্রোফাইলে যদি মেসেজ দেন যে এই প্রবলেম, সে যদি বুঝতে পারে যে না আমার বিজনেসে প্রবলেম আছে এবং এটা সমাধান করা উচিত, তাহলে দেখবেন আপনার সাথে সে যোগাযোগ করবে। আমরা যে ওয়েবসাইটটা দেখেছি ওয়েবসাইটটা মোটামুটি অনেক ভালো, তারপরেও কিছু প্রবলেম আমরা খুঁজে পেয়েছি। এমনও ওয়েবসাইট আছে অনেক পুরনো এবং তারা ওয়েবসাইটটাকে রিডিজাইন করছে না। আপনি যদি উপস্থাপন করতে পারেন যে আপনার ওয়েবসাইটে এই প্রবলেম আছে, আপনি যদি এটা সলিউশন করতে চান, আমি আপনাকে এই সার্ভিসটা দিতে পারবো, আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো ওই জিনিসটা তাকে মেসেজ টেমপ্লেটটা সাজিয়ে গুছিয়ে দিয়ে দিবেন, দেখবেন সে আপনাকে রিপ্লাই করবে। অন্তত 50 জনকে যদি আপনি মেসেজ দিতে পারেন, 5 জন হলেও আপনাকে রিপ্লাই দিবে। 5 জন হলেও রিপ্লাই দিবে, 5 জন যদি রিপ্লাই দেয়, আপনি একটা হলেও কাজ পাবেন। আর একটা কাজ, একটা ওয়েবসাইটে যদি আপনি কাজ পান, মিনিমাম মিনিমাম $300 কাজ, মিনিমাম 200 থেকে $300 চার্জ করতে পারবেন। তো $300 যদি একটা কাজ পান, প্রথম অবস্থায় একটু কমায় রাখেন, বা সার্ভিসটা আপনি বলে দেন যে স্পেসিফিক কিছু সার্ভিস দিবেন। $100 হতে পারে, $50 হতে পারে, $150 হতে পারে। আপনার কাজ অনুযায়ী আপনি ডিমান্ড চার্জ করবেন তার কাছে। যদি একটা ওয়েবসাইট একদম জিরো থেকে হিরো লেভেলে আপনি বানিয়ে দিতে চান, তাহলে 30 থেকে 40 হাজার টাকার আপনি একটা কাজ পেয়ে যাচ্ছেন, আরো বেশিও পাবেন। আপনার কাজ অনুযায়ী তার কাছ থেকে চার্জ করবেন আর কি। তো সেম প্রসেসে যদি আপনি ক্লায়েন্ট হান্টিং করতে থাকেন, আজ হোক কাল হোক, আপনি তো ক্লায়েন্ট পাবেনই পাবেন, এতে কোনো সন্দেহ নেই, ঠিক আছে? তো আপনি Yes, রেগুলার এভাবে ক্লায়েন্ট হান্টিং করতে থাকেন। এক সপ্তাহে যদি আপনি 200 মানুষকে মেসেজ পাঠান, দেখবেন যে 200 মানুষ থেকে 50 জন হলেও আপনাকে রিপ্লাই দিবে। আর 50 থেকে 10টা ক্লায়েন্ট, আপনি 10টা কাজ নেন, এক মাসে যদি 10টা কাজ নিতে পারেন, যদি আপনার $100 করেও হয়, তাহলে 10 × 100, $1000, 1 লাখ টাকার কাজ। আরো লাগবে? একই ক্লায়েন্ট আপনাকে বারবার কাজ দিবে, এসইওর কাজ বারবার কাজ দিবে। এই ক্লায়েন্টগুলো ভ্যানিশ হয়ে যাবে না যদি আপনি প্রপারলি তাদেরকে সার্ভিস দিতে পারেন, ঠিক আছে? যদিও এটা অনেক মানে এই সিস্টেমটা আমার মতে কোনো ইউটিউব, আমার মতো কোনো ধরনের কোর্সে এটা নাই। আমি আমার নিজের মতো করে রেডি করে বের করেছি, বা এই প্রসেসে আমি নিজেও মার্কেটিং করতাম, ঠিক আছে? তো এটা ইউনিক একটা প্রসেস, আপনারা এই প্রসেসটা কাজে লাগাতে পারেন। আমি এতটুকু আপনাদেরকে ভরসা দিতে পারি, কনফিডেন্স দিতে পারি, এভাবে যদি আপনারা প্রতি অন্তরা প্রতিনিয়ত কাজটা করতে থাকেন, তাহলে ক্লায়েন্ট পাবেন 100%, এতে কোনো সন্দেহ নেই। দেখেন, অধিকাংশ আমি সম্পূর্ণ ক্লাসটা ভিডিও থেকে করেছি, আপনারা অধিকাংশ ভিডিওতে নাই। আমি জানি না কে আমার ক্লাসটা বুঝতে পারছেন, তবে যারা এই জিনিসটা অ্যাপ্লাই করবেন তারা ক্লায়েন্ট পাবেন। গত পূর্বে আমি ক্লাসটা করিয়েছিলাম হচ্ছে আহ ওনাদের কোথা থেকে, ফাইবার থেকে কিভাবে ক্লায়েন্ট হান্টিং করতে হয়। তো ফাইবারের গিগ থেকে আপনারা রিয়েল ক্লায়েন্ট পাবেন, এইখান থেকে আপনারা ক্লায়েন্ট পাবেন। সেম আমি যদি বলি, এরকম আরো প্রায় 26টা থেকে 27টা প্রসেস আছে যেখান থেকে আমরা ক্লায়েন্ট হান্ট করতে পারি। এটা একটা প্রসেস। গত 10-15 দিন আগে একটা প্রসেস দেখিয়েছি, আজকে আরেকটা প্রসেস দেখিয়েছি, এরকম আরো 20+ অধিক আছে যেখান থেকে আমরা ক্লায়েন্ট হান্ট করতে পারি। সো কাজ শিখলেই হবে না, ক্লায়েন্টদের কাছে কি আমাদের পৌঁছাতে হবে। বুঝতে পারছেন? স্যার বুঝতে পারছি, বাট মানে আমরা তো আরো এক্সপার্ট হতে হবে আর কি, ওয়েবসাইট ক্রিয়েটের মধ্যে। আচ্ছা,
কাস্টমার। আজকের এই ক্লাস থেকে যদি কারো কোনো কনফিউশন থাকে তাহলে বলতে পারেন যে এই জিনিসটা আমি বুঝি নাই। কিভাবে তাকে মেসেজ পাঠাবেন, কিভাবে মেসেজ রেডি করবেন, তার প্রবলেমটা কিভাবে ফাইন্ড আউট করবেন, এই বিষয় সম্পর্কে যদি কারো কোনো প্রশ্ন থাকে বলতে পারবেন। খুব সহজ মেথড আমি দেখিয়েছি যে চ্যাট জিপিটি যেহেতু আছে, চ্যাট জিপিটি কে আপনি কমান্ড দিলেই সে আপনাকে প্রবলেমগুলো ফাইন্ড আউট করে দিবে। পুরো একটা ওয়েবসাইটের প্রবলেম আপনাকে দিয়ে দিবে যে এই প্রবলেম আছে ওনার এখানে। তো এই প্রবলেমটাকে ফোকাস করে আপনি যদি একটা ক্লায়েন্টকে মেসেজ দিতে পারেন যে স্যার আপনি দেখেন আপনার এখানে এই প্রবলেমগুলো আছে। তো আমরা বরাবরের মতো যারা ক্লায়েন্ট হান্টিং করে থাকি তারা এইভাবে ক্লায়েন্ট হান্টিং করে যে আমি এক্সপার্ট, আমি এক্সপার্ট, আমি এক্সপার্ট, আমার কাজে নেন। এখন তার কি প্রবলেম আছে এই প্রবলেমটা আমরা আগে দেখি না। এখন যদি জুবাইদ ভাইয়ের আমি প্রবলেমটা ধরিয়ে দিই যে ভাই আপনার এই জায়গার মধ্যে প্রবলেম আছে, ঠিক আছে, আপনি যদি এইভাবে চলেন তাহলে আপনার প্রবলেম থেকে উত্তীর্ণ হয়ে ভালো কিছু অর্জন করতে পারবেন, তাহলে জুবাইদ ভাই বিষয়টা ফোকাস করবে, লক্ষ্য করবে আসলে কি আছে একটু দেখি তো। হ্যাঁ আছেই তো, ঠিক আছে। সে তো আমার বিজনেসটা নিয়ে একটু ঘাটাঘাটি করেছে, মানে দেখছে, দেখার পরে এই বিষয়টা বলছে। সো তাকে আমি মনে হয় এক্সপার্ট, সে দেখেই যেহেতু বুঝে ফেলেছে আমার এখানে এই জায়গার মধ্যে প্রবলেম আছে, সেহেতু তাকে কাজটা দেওয়া যায়, কম বেশি আপনাকে, কম হোক বেশি হোক সে কাজটা আপনাকে দিবে। ক্লিয়ার? জি। ডিপলি জি বোঝানোর স্যার। চেষ্টা করেছি, মানে এর থেকে জি মানে স্যার। ডিটেল ভেঙে বোঝানোর কোনো প্রসেস নাই, আমি আর বাসা খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, জি আজকের স্যার। ক্লাসটাকে আমরা এখানেই স্থগিত করতে পারি। জি স্যার, ইনশাল্লাহ। জি স্যার, অবশ্যই। আচ্ছা, ওই আমি ফাইবারে আপনাদের যখন ক্লায়েন্ট হান্টিং করেছিলাম তখন একটা লিস্ট তৈরি করার জন্য বলেছিলাম, করেছেন ক্লায়েন্টের লিস্ট? জি না স্যার। আখি আপু করেছেন? আখি আঙ্গুর? স্যার স্যার করেছিলাম স্যার। হ্যাঁ হ্যাঁ। স্যার 20টা করেছিলাম স্যার, এক্সাম ছিল তো স্যার, সময় পাইনি করার জন্য। আপনারা কাজ শিকার পরে যদি এই কাজগুলো কন্টিনিউ না করেন তাহলে কাজ পাবেন কিভাবে? আপনারা কি মনে করেন ফাইবারে আপওয়ার্কে অ্যাকাউন্ট খুলে রাখলেই কাজ পেয়ে যাবেন? এই জায়গায় 1 মাস কাজ করতে হবে, 15 থেকে 20টা ক্লায়েন্ট পেতে হবে, ক্লায়েন্ট পাওয়ার পরে তাদেরকে বলতে হবে, তাদের সাথে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং রাখতে হবে যে ভাই আমাকে প্রথম কাজটা এখান থেকে দিয়েছেন, আমার একটা ফাইবারের প্রোফাইল আছে, ওইখানে একটা কাজ দেন, ওইখানে আপনাকে একটা অর্ডার কমপ্লিট করেন, সেম কাজটা ওইখান থেকে অর্ডার করেন, ওইখান থেকে কাজটা কমপ্লিট করে দিলেন, কাজটা কমপ্লিট করে দেওয়ার পরে একটা রিভিউ নিলেন, রিভিউ নেওয়ার পরে ক্লায়েন্টকে বললেন ওকে থ্যাংক ইউ, কাজও ভালোভাবে করে দিলেন। ঠিক আছে। জি নাম্বার স্যার। 2 আমাদের ফাইবারের যে গিগ গুলো আছে, আপওয়ার্কের যে অ্যাকাউন্ট আছে, এগুলো গিগ মার্কেটিং করতে হবে। যেমন আপনাদের ফেসবুক পেজ আছে, ফেসবুক প্রোফাইল আছে, লিঙ্কডইন প্রোফাইল আছে, ইউটিউব চ্যানেল আছে, টিকটক অ্যাকাউন্ট আছে, ইনস্টাগ্রাম প্রোফাইল আছে, বাফার অ্যাকাউন্ট আছে, পিন্টারেস্ট অ্যাকাউন্ট আছে, এই অ্যাকাউন্টগুলোতে আপনারা মার্কেটিং করবেন। আর মার্কেটিং এর প্রসেস তো আমি শিখিয়ে দিয়েছিলাম, তাই নাই? কে কে করেন? জি স্যার। কে কে করেন? আপনারা কে কয় ঘন্টা অ্যাক্টিভ থাকেন ফাইবারে? অ্যাক্টিভ থাকেন? তার আগে জি থাকতাম, স্যার। এখন হয় না। এখন থাকেন না কেন? আমি কি বলছিলাম যে 1-2 দিন থাকবেন তারপরে আর থাকবেন না এরকম? না স্যার, থাকি তো। জেনেছে স্যার, অ্যাক্টিভ থাকবেন, ক্লিক আসেনি, তারপরে আসছে বাট দেখবেন আপনার যে গিগ, এই গিগে ইমপ্রেশন আসতেছে কিনা, ক্লিক পড়তেছে কিনা, আপনাকে মেসেজ দিচ্ছে কিনা। যদি মেসেজ না দেয়, ইমপ্রেশন না বাড়ে, তখন আপনার গিগটাকে মডিফাই করতে হবে। আর মডিফাইয়ের যে সাবজেক্ট, এটা আমরা পরবর্তী ক্লাসে দেখবো ইনশাল্লাহ। আপনারা বেশ কিছুদিনের মধ্যে আমার ক্লাসগুলো আবার পাবেন। যারা ফাইবারে অ্যাকাউন্ট খুলেছেন তাদেরকে আমি নিয়ে যে স্পেশাল ভাবে ড্রাইভ দিব ইনশাল্লাহ, ফাইবারে কিভাবে নিজের গিগটাকে মডিফাই করতে হয়, আর গিগটাকে ফার্স্ট র্যাঙ্কে প্রথম পেজে নেওয়া যায়, এই বিষয় নিয়ে আমি আলোচনা করবো ইনশাল্লাহ। ফার্স্ট পেজে দেখতে পারবেন আপনার গিগ। আচ্ছা, টপ রেটেড ফ্রিল্যান্সার যারা আছে তাদের সাথে আপনার গিগটা দেখতে পারবেন। তো টপ রেটেড ফ্রিল্যান্সারের সাথে যদি গিগটা দেখতে পারেন, প্রত্যেকটা মানুষই টপ রেটেড ফ্রিল্যান্সারকে সার্চ করে এবং তাদেরকে কাজ দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তো হুট করে আপনার, তাদের সাথে যখন আপনাকে দেখবে তখন আপনার এটাতেও তারা জয়েন করবে, জয়েন করলেই আপনার ক্লিক পড়বে, ক্লিক পড়লেই তারা অর্ডার করতে বা আপনার সাথে মেসেজ করবে। মেসেজে আপনি যদি তাকে বোঝাতে পারেন যে হ্যাঁ আমি সার্ভিস দিচ্ছি,
আমি আপনাকে কনফিডেন্স দিচ্ছি এই সার্ভিসটা আমি ট্রুলি আপনাকে করে দিতে পারবো। তো কথা বলবেন, কথা বলে যদি সে আপনাকে কাজ দেয়, অর্ডারটা কমপ্লিট করলেন। স্টেপ বাই স্টেপ এভাবে আগাতে হবে। পরিশ্রম ছাড়া বিকল্প কোনো ওয়ে নেই এখানে। বসে বসে যদি বলেন ফ্রিল্যান্সার হয়ে যাব, এই হয়ে যাব, সেই হয়ে যাব, হবে না। রিসার্চ করতে হবে, প্রচুর রিসার্চ করতে হবে, প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, আশা করি বিষয়গুলো ক্লিয়ার। আহ আজকের ক্লাসটা অ্যান্ড আপনাদের বাড়ির কাজ থাকবে, এটা আমাকে পার্সোনালি দিবেন। আমি যে ওয়েবসাইটটা দেখিয়েছি, ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে স্পেসিফিক যে নিশ আছে, আপনার অনেকগুলো ওয়েবসাইটের র্যাঙ্ক আছে, ওই ওয়েবসাইট থেকে আপনি যে ইউএসএ দিবেন, ইউনাইটেড কিংডম দিবেন, উন্নত কান্ট্রি যে লোকেশন যেটা, এটা সেট করে দিবেন ইউএসএ। অ্যান্ড ইউএস এর কোন জায়গাটা হচ্ছে আপনি সার্চ করতে চাচ্ছেন এটাও দিতে পারেন, একদম ফিল্টার করে নিতে পারেন। তারপরে আপনার যে ওয়েবসাইট নেম, ক্যাটাগরিটা দিবেন। অ্যান্ড কপিরাইটটা দিবেন 2015, যে 15তে দিবেন। গত 7 বছর আগে, 10 বছর আগের ওয়েবসাইট গুলো হচ্ছে আপনি খুঁজবেন আর কি। গত 10 বছর আগের, 7 বছর আগের, 5 বছরের আগের ওয়েবসাইট গুলো আপনি খুঁজবেন। তো ওই ওয়েবসাইট গুলোর মধ্যে কিছু প্রবলেম থাকতে পারে। আগের ওয়েবসাইট যেহেতু পুরনো ডিজাইন, তারপরে হচ্ছে ওই ওয়েবসাইট মেনটেন করে নাই, কন্টেন্ট আপলোড করে নাই, এসইও করে নাই, সেহেতু এই ওয়েবসাইটের র্যাঙ্কিংটা একটু নিচে থাকবে। সো ওই ওয়েবসাইটগুলোর মধ্যে প্রবলেমও বেশি থাকবে। এই প্রবলেমগুলো যদি একজন ক্লায়েন্টের কাছে পৌঁছে দিতে পারেন, সে আপনার ওয়েবসাইটটা নিয়ে কাজ করাতে চাইবে। ঠিক আছে, তো কপিরাইট কত দিবেন? 2020 দিবেন, অথবা 18 দিবেন, অথবা 15 দিতে পারেন। আগে ক্যাটাগরি সিলেক্ট জি স্যার। করবেন, কোন ক্যাটাগরিতে আপনি সার্চ করবেন। তারপর হচ্ছে 2015 অথবা 17 অথবা 20। তো এভাবে 7 থেকে 8 বছর বা 10 বছর পূর্বের ওয়েবসাইটগুলো আপনি খুঁজে বের করবেন। খুঁজে বের করে তাদের রেটিংস এবং তাদের সাথে যোগাযোগের মাধ্যমগুলো খুঁজবেন। খোঁজার পরে তাকে আপনি মেসেজ টেমপ্লেট আছে দুইটা, দুইটা মেসেজ টেমপ্লেট আপনি পাঠিয়ে দিবেন। একটা মেসেজ টেমপ্লেট পাঠাবেন, আরেকটা দিয়ে হচ্ছে তাদের প্রবলেমগুলো ফাইন্ড আউট করবেন। ঠিক আছে, তাদের প্রবলেমগুলো ফাইন্ড আউট করবেন। ওকে, আপনাদের কি ক্লাসের রেকর্ড ভিডিওটা দিতে হবে? জি স্যার, জি স্যার, দিলেও অবশ্যই। ভালো। ভালো হয় স্যার। জি জি, আচ্ছা, দিয়ে ঠিক দেন। আছে। আহ যাতে প্রবলেম পড়লে এটাকে একজন সলিউশন আমাকে করতে পারে। বলবেন যে আসলে আপনাদের ক্লাসটা কি অনেক কঠিন হয়ে গেছে? যদিও সহজ, এই সকল কাজ করা মানে আগে অনেক করেছি, অনেক। স্যার, স্যার, ক্লাসটা সহজ ভাবে বুঝাইছেন স্যার। রেকর্ড ভিডিও ছাড়াও ইনশাল্লাহ করতে পারবো। আচ্ছা, মানে এক্স্যাক্টলি এই কাজগুলো আমি যখন করতাম, মানে সারা রাত জেগে জেগে এই কাজগুলো করতাম। তারপরে পরশুদিন দেখতাম, চেক দিতাম, যে আমার মেল চেক দিতাম, আমার হোয়াটসঅ্যাপ চেক দিতাম, মেসেঞ্জার চেক দিতাম। চেক দিয়ে দিয়ে দেখতাম যে কে কে আমাকে মেসেজ করেছে। তারপরে সে যে মেসেজ করেছে, যেই ব্যক্তি মেসেজ করেছে তার ওয়েবসাইটে আবার যাইতাম। ওয়েবসাইটে যাওয়ার পরে আমি মানে অ্যানালগ সিস্টেমে তাদের ওয়েবসাইটে আগে দেখতাম যে সে কোন কোন জায়গায় আবার প্রবলেমে আছে, দেখে আবার তার রিপ্লাই দিতাম। আস্তে আস্তে রিপ্লাই দিতাম। রিপ্লাই দেওয়ার পরে ক্লায়েন্ট হচ্ছে বলতো ওকে ঠিক আছে। ঠিক আছে, এখানে লং টাইম কাজ করতে পারবেন এভাবে। অনেকেই বলে যে ক্লায়েন্ট নাই, কাজ শিখে পেলে। অনেক প্রতিষ্ঠান আছে তারা কাজ শিখাচ্ছে, যে ক্লায়েন্ট কোথায় পাবে এটা তারা জানে না। যার জন্য অনেক দিন পার হয়ে যায়, মাসের পরে মাস পার হয়ে যায়, তারপরে তারা কাজ পায় না। ফাইবার অ্যাকাউন্ট খুলে বসে থাকে, কাজ পায় না। তো কাজ পাওয়ার কিছু সিক্রেট মেথড আছে, এই সিক্রেট মেথড গুলো ফলো করলে আপনারা কাজ পাবেন ইনশাল্লাহ। তবে কাজ করতে হবে, না করলে কিন্তু পাবেন না। আবার যদি মনে করেন যে স্যার শিখাইছে, আমি শিখেছি, ওকে এই পর্যন্তই শেষ, তাহলে হইল। ঠিক আছে, এমন আরো অনেক ট্রিক্স আছে। ওই ট্রিক্স গুলো প্রতি সপ্তাহ বা 15 দিন পর পর আমি হচ্ছে প্রতি শুক্রবার একটা ক্লায়েন্ট হান্টিং ক্লাস করাবো। ওই ক্লায়েন্ট হান্টিং ক্লাসগুলো রেগুলার করবেন ইনশাল্লাহ। ঠিক আছে, আল্লাহ হাফেজ। জি জি স্যার, স্যার। আপনাকে অনেক ভালো লাগলো।